আসসালামু আলাইকুম ভাই বন্ধু। আজকে আমি তিন ভাইয়ের কবরের এমন একটি বিস্ময়কর ঘটনা বলবো, যে ঘটনাটি অত্যন্ত পরিমাণে শিক্ষণীয় এবং ইনশাআল্লাহ আপনাদের আমল বৃদ্ধিতে নিশ্চয়ই কাজে আসবে। তো চলুন ঘটনাটি শুরু করি। একদিন এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় সে একটি উঁচু স্থানে তিনটি কবর দেখতে পায়। তিনটি কবরে তিনি যখন লক্ষ্য করেন, তিনি দেখেন যে একটি কবরে লেখা আছে, সে দুনিয়ার মজা কিভাবে পেতে পারে, যে জানে যে মহান আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবে তার করা ভালো খারাপ আমালের ওপর, এবং সে অনুযায়ী তাকে বদলা দিবে। এবং 2 নাম্বার কবরের উপর লেখা ছিল, সে ব্যক্তি দুনিয়ার মজা কিভাবে পেতে পারে, যে জানে খুব শীঘ্রই তাকে মৃত্যু পাকড়াও করবে এবং তার বাদশাহী নিয়ে নিবে এবং তাকে অন্ধকার কারাগারে নিয়ে যাবে। এবং 3 নাম্বার কবরে লেখা ছিল, সে ব্যক্তি দুনিয়ার মজা কিভাবে নিতে পারে, যে জানে অন্ধকার কবরের সে অধিবাসী হতে চলেছে এবং তার যৌবন সৌন্দর্য মাটির সাথে মিশে যেতে চলেছে এবং তার সকল দেহের জোড়া আলাদা হয়ে যেতে চলেছে। অতঃপর সে ব্যক্তি বিস্ময়ের সাথে এগুলো পড়ে সে গ্রামের দিকে যায় এবং একজন বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করে, আমি আপনার বসতির কাছাকাছি 3টি কবর দেখতে পেলাম এবং আমি এমন এমন পড়লাম। বুজুর্গ ব্যক্তি বলল যে তাদের ঘটনা খুবই বিস্ময়কর। তো ব্যক্তি তাকে বলল যে আমাকে আরজ করুন, আমি ঘটনাটি শুনতে চাই। অতঃপর বুজুর্গ ব্যক্তি আরজ করা শুরু করলো। 3জন ভাই ছিল। 3জন ভাইয়ের মধ্যে প্রথমজন ছিল জালিম এবং রাজার সেনার দায়িত্বে, এবং দ্বিতীয়জন ছিল নেককার এবং দান সৎকারী পরোপকারী, এবং তৃতীয়জন ছিল দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করনেওয়ালা। তো সময় যেতে থাকলো। এক সময় যে তৃতীয় ভাই, তার মৃত্যুর সময় কাছে এসে পড়ল এবং সে তার ভাইদের খবর দিল। তার ধনু ভাই তাকে বলল, আমাদের কিছু নসিহত করে যাও, এবং তোমার কোনো ইচ্ছা থাকে যে ইচ্ছা সাধারণত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব, তাহলে এই যে আমাদের অর্থর ঝোলা তোমার সামনে, সেই ইচ্ছা আমাদের সামনে প্রকাশ করে যাও। মৃত্যু শয্যারত ভাই বলল, না আমার কোনো অর্থ সম্পর্কিত ইচ্ছা রয়েছে, না ওসিয়ত করার মতো আমার কাছে কোনো মাল রয়েছে, না আমি কারো থেকে কোনো ঋণ রেখেছি যার কারণে আমি তোমাদেরকে বলে যাব, আর না আমি কোনো অর্থ সম্পদ রেখে গিয়েছি যার সম্পর্কে আমার চিন্তা হবে। তবে হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলে যেতে চাই, যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার গোসল কাফনের কাপড় পরানো শেষ হলে, আমাকে কবরস্থ করা হলে আমার কবরের ওপর এই বাক্যটি লিখে দিও এবং 3 দিন পর্যন্ত আমার কবরের কাছে গিয়ে দোয়া করো, হয়তো তোমরা কোনো নসিহত পেয়ে যাবে। অতঃপর সে ভাই ইন্তেকাল করলো এবং প্রথম ভাই যে রাজার সেনার দায়িত্বে ছিল, সে 3 দিন পর্যন্ত তার ভাইয়ের কবরের কাছে গেল এবং কান্না করলো। তৃতীয় দিন যখন সে দোয়া করে ফেরত আসবে, তখন সে অনেক বিকট একটি শব্দ শুনতে পায়, যা শুনে তার রূহ পর্যন্ত কেঁপে ওঠে। সে শব্দ শুনে অনেক জোরে দৌড় দিয়ে তার বাসায় এসে তারপর সে আপ ছেড়ে বাঁচে। অতঃপর যখন সে সেই দিন রাত্রে ঘুমিয়ে পড়ে, তার ভাই তার স্বপ্নে আসে। সে তার ভাইকে জিজ্ঞেস করে যে তোমার কবরের কাছে আমি এটা কিসের শব্দ শুনলাম। তখন তার ভাই বলে, সেটা হাতুড়ির শব্দ, আমাকে হাতুড়ি দ্বারা প্রহার করা হয়েছে এবং বলা হয়েছে যে একজন অসহায় ব্যক্তি আমার কাছে সাহায্য চেয়েছিল, কেন আমি সাহায্য করিনি। অতঃপর সে প্রথম ভাই ঘুম থেকে জেগে এই ঘটনাটি সবাইকে জানায় এবং রাজ্যের দায়িত্ব সে ছেড়ে দেয় এবং বলে, নিশ্চয়ই আমি দায়িত্ব ছেড়ে দিব এবং আমি আল্লাহর পথে চলে যাব। অতঃপর সেই ব্যক্তি বনে জঙ্গলে থাকতে থাকে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে থাকে এবং তার সকল অর্থ সম্পদ সে বিলীন করে দেয়। এরপর এই প্রথম ভাইয়েরও মৃত্যুর সময় এসে পড়ে। সে তার ভাইকে খবর জানায় যাতে তার সাথে দেখা করতে আসে, এবং দ্বিতীয় ভাই তাকে কিছু ওসিহত করার কথা বললে সে বলে, আমার কাছে কোনো অর্থ সম্পদ নেই, তবে হ্যাঁ, আমাকে আমার ভাইয়ের কাছে কবরস্থ করো এবং আমার কবরে এই বাক্যটি তুমি লিখে দিও এবং 3 দিন পর্যন্ত তুমি আমার কবরের পাশেও এসো। অতঃপর দ্বিতীয় ভাই তার কথা মতো কাজ করলো এবং 3 দিন পর যখন সে দোয়া করে ফেরত আসছিল, সে
অনেক জোরে একটি আওয়াজ শুনতে পেল। এরপর সেও সেদিন রাত্রে ঘুমালো এবং তার ভাইকে দেখতে পেল। সে তার ভাইকে জিজ্ঞেস করলো, তোমার অবস্থা কি? তখন সে বলে, আমার করা তওবার কারণে আমি যত ভালো নেয়ামত রয়েছে তা পাচ্ছি। এবং সে বলে, আমার আরেক ভাইয়ের অবস্থা কি? বলে, সে নেককার লোকদের সাথে রয়েছে। এরপর ভাইটি জিজ্ঞেস করলো যে, ভাই, আমার জন্য আপনার কাছে কি নসিহত রয়েছে? অতঃপর সে ভাই বলল, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জন্য কিছু প্রেরণ করলো, সে তার বদলা নিশ্চয়ই পাবে এবং উত্তম বদলা পাবে। তাই আমার ভাই, তুই দুনিয়ার মহত্ব ছেড়ে আখিরাতের জন্য কিছু জমা কর, যা তোর নিশ্চয়ই কাজে দেবে। অতঃপর সেই ভাই ঘুম থেকে উঠল এবং উঠে সে তার সকল অর্থ সম্পদ বিলি করে দিল এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। অতঃপর সেই ভাইয়ের যখন মৃত্যুর সময় আসলো, সে তার পুত্রকে ডাকলো, যে পুত্র সাধারণত কাজকর্ম করে অনেক অর্থের মালিক হয়েছিল, এবং তাকে নসিহত করে গেল যে, হে আমার পুত্র, আমার কাছে কোনো মাল বাকি নেই, কিন্তু আমি বলে যেতে চাই, তুমি আমাকে তোমার চাচাদের কবরের সাথে কবরস্থ করবে এবং আমার কবরে এই উক্তিটি লিখে দিবে। অতঃপর তার কথা অনুযায়ী তার পুত্র সেটাই করল। তো ভাই বন্ধু, এই ঘটনাটা অত্যন্ত পরিমাণে শিক্ষণীয়। এই ঘটনায় সাধারণত দুনিয়ার প্রতি মানুষের যে ঝোঁক, অর্থ সম্পদের প্রতি মানুষের যে লালসা, সেটা ছেড়ে মানুষকে সত্যের পথে আখিরাতের জন্য কিছু জোগাড় করার প্রতি উৎসাহিত করা হয়েছে এবং মানুষকে সত্যটা জানানো হয়েছে যে আমরা যে অর্থের পেছনে ছুটছি, আমরা যে লালসার পেছনে ছুটছি, তা আমাদের কখনোই কোনো কাজে আসবে না। কাজে আসবে আমাদের করা দান সদকা এবং আমল।